হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। রান্নার ভিডিও সরাসরি, নাস্তার ভিডিওটা করি নাই। কারণ আমি কয়দিন যাবত একটু অসুস্থ ছিলাম। বাড়িতে কিছু কাজ ছিল, এজন্য আমি ভিডিও দিতে পারি নাই। তো আজকে থেকে আবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার জন্য। সামনে আমাদের একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে, সেটা তোমরা কিছুদিন গেলেই বুঝতে পারবা। তা নতুন নতুন কিছু ভিডিও আমরা দিব। তখন হয়তো রান্নার রেসিপি থাকবে না, শুধু থাকবে আমাদের বাসায় যে প্রোগ্রামগুলো হবে সেটা। আর আজকে আমি রান্না করব রুই মাছ, আর হলো রান্না করব করলা ভাজি। তো আমি মাছটা ভেজে নিতেছি, আর পাশে চুলায় করলা ভাজিটা বসাই দিব। যে আমি করলা ভাজিটা বসাই দিছি, আর মাছটাও ভেজে নিতেছি। আর রান্না করবো আজকে কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি, আলু, বেগুন, গাছে থেকে বেগুন আনছিলাম, বেগুন এগুলা দিয়ে রান্না করব লটিয়া শুটকি ভুনা। আর ওখানে আমি আলু আর করলা ভেজে নিতেছি। রুই মাছ রান্না করব আলু করলা দিয়ে ঝোল। আর এই পাশে চুলায় আমি শুটকি ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজটা। দিয়ে দিলাম লবণ আর আদা রসুন বাটা। ভাতও বসাই দিয়েছি রাইস কুকারে। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো করা একসাথে। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এটার মধ্যে আমি শুটকি ভুনা করব। আজকে শুটকি ভুনায় দিয়েছি কাঁঠালের বিচি, তারপর আলু, গাছে বেগুন, তারপরে বরবটি, সব কিছু একসাথে দিয়ে লোটা শুটকি ভুনা করব। খেতে খুবই ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। মশলাটা ভালো মতো কষিয়ে নিই। আমি আলু করলা ভেজে নিতেছি। করলাটা একটু ভেজে নিলে তিতোটা একটু কম লাগে। আর ভেজেও নিয়ে আভাজেও রান্না করি। এই যে আমার রুই মাছের আলু করলা ঝোলটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। তুমি বলবো দাদি তুমি কী করো? জোরে তোরা দাদি কী করো? তুমি রান্না করো, জোরে বলতে হয়। হ্যাঁ, এই যে আমি এখন মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে একটু শাক বাটা দিয়ে তরকারিটা আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই পাশে আমি এখন বসিয়ে দেব পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিলাম। তখন এখন দিয়ে দিলাম আমি আদা রসুন, আর দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া একসাথে মিক্স করা। এটা দিয়ে আমি রান্না করব ভেন্ডি দিয়ে ডাল, মুসুরি ডালের চচ্চড়ি। আর তোমরা কমেন্টে জানাবা আমার কোনো ভুল ত্রুটি থাকলে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইবও করবা। যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিবা। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানাবা। আর এই যে দেখো আমার কাঁঠাল বিচি দিয়ে লোটা শুটকির ভুনাটা করে নিতেছি, একদম ভাজা ভাজা করে ফেলবো। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো শুটকি মাছ ডাল রান্না করলে খুবই ভালো লাগে। আমরা কাঁঠালের বিচি, আলু, মিষ্টি আলু, ডাঁটা এটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করি, সেটাও খুবই ভালো লাগে। আমাদের বিক্রমপুর প্রায় মানুষ এই চচ্চড়িটা খায়। যারা বিক্রমপুর আসো তারা সবাই জানো আমরা এই জিনিসটা খুবই খাই। আমরা এই লতি দিয়ে ডালটাও রান্না করি। মুসুরি ডাল দিয়ে লতি রান্না করলেও খুব ভালো লাগে। এই দেখো আমি ডালটা কষিয়ে নিয়েছি, এখন হালকা একটু কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট রান্না।
মুসুরি ডাল দিয়ে ভেন্ডি চচ্চড়ি, বলো লাইক করে দিও, লাইক করে দিও, জোরে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে, দেখো আমার রান্নাটা শেষ। করলা ভাজি, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলা, আর হলো ভেন্ডি দিয়ে মুসুরি ডালের চচ্চড়ি, আর শুটকি ভুনা, আর ডাল তো আছেই, ডাল থাকতেই হয়। আজকে দুপুরের মেনু এটাই। ডালটা রান্না করি নাই, কালকে ডাল ছিল সেটাই আমি গরম করছি। কয়দিন যাবত একটু দৌদের মধ্যে আছি, শরীরটাও অসুস্থ, আমাদেরকে বলছি। এই যে দেখো আমার আয়াত খেলা করতেছে, তোমরা আমার আয়াতের জন্য দোয়া করবা। আমার আয়াত গাড়ি চালাইতেছিল, আর ও বলতেছে তোমাদেরকে আমার দাদি চ্যানেলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। ও তো ভালো মতো এখনও কথা বলতে পারে না, যতটুকু বলে এটা আলহামদুলিল্লাহ। তা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। তা আবার আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর এই দেখো আমি আচার বানিয়ে রেখেছিলাম, দেখাইছি, ভরি নাই, এই যে এখন ভরে রাখলাম। প্রায় আমি 18 কেজি আমের আচার বানাইছি। তা আমের আচার আবার নেক্সট পার্টে তোমাদের আমি দেখাবো কিভাবে আমি আমের আচার বানাই। হ্যাঁ, তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। লাইক করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।